নমস্কার বন্ধুরা, খিচুড়ির কথা থেকে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। পাতলা বাটা মাছের ঝোল। তো এই ঝোলটা আমি রান্না করব আজকে। উপকরণ হিসাবে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা স্লাইস করা, একটু আদা কুচনো, ধনেপাতা। তো সবার প্রথম কড়াইটা আমরা বসিয়ে দিই। এই যে গোটা জিরে দেখালাম, তার মধ্যে আমরা কিছু শুকনো লঙ্কা এবং আদা, কয়েকটা স্লাইস আদা নিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। একদম পাতলা পেস্ট বানিয়ে নেবো একটা। এই পেস্টটা আমাদের আজকের রেসিপি করতে কাজে লাগবে। তো আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, সর্ষের তেল দিয়ে নেবো। এই রেসিপিটার জন্য আমি কিছু আলুও স্লাইস করে কেটে রেখেছি। তো সবার প্রথম আমি আলুগুলো ভেজে নেবো ভালো করে। আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, প্লিজ আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন হয়। এটা সম্পূর্ণ আমি নিজের মতন ভাবে বানাচ্ছি। তো সর্ষের তেলটা আমি গরম করছি, কারণ এই রেসিপিটা আমি সর্ষের তেলেই বানাবো। তো আলুগুলো সবার প্রথম আমি ছেড়ে দিচ্ছি এখানে। আলুগুলো খুব ভালো করে আপনারা ভেজে নেবেন। আমি চেষ্টা করছি যতটা লাল করে ভাজা যায়। আলুতে কোনো হলুদ ফলুদ দেবো না, একদম নর্মালি ভেজে নেবো আমি আলুটা। আপনারা চাইলে সামান্য একটুখানি নুন দিয়ে নিতে পারেন আলুতে। এটা আমার একেবারে নিজস্ব রেসিপি। আমি যেরকম ভাবে ভাজছি আপনারা এরকম ভাবে আলুগুলো ভেজে নেবেন। 4টে বড় বড় বাটা মাছ নিয়ে এসেছি বাজার থেকে। সেগুলো নুন, হলুদ এবং হালকা সর্ষের তেল দিয়ে আমি ওটা ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। জলটা ভালো করে ধুয়ে ঝরিয়ে। আর আমি পিস করিনি, আমি একদম গোটা গোটাই করবো। একেবারে হালকা পাতলা, ঘরে খাওয়ার জন্য পাতলা ঝোল। যেহেতু আমি একা থাকি, তো আমি একেবারে পাতলা খাওয়াটাই পছন্দ করি। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আমি আলুগুলো এক এক করে তুলে নেব। আলুগুলো তুলে এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি এক এক করে মাছগুলো কাটা শুরু করবো। যেহেতু আমার মাছের সাইজ অনেক বড়, তো আমি দুটো করে দেবো, নাহলে মাছটা লেগে যাবে। মাছগুলো খুব কড়া করে একটু ভেজে নেবেন। খুব বড় সাইজের বাটা মাছ। আমি একা থাকি, তো 4টে মাছ নিয়ে এসেছি। এই 4টে মাছই আমি দুপুরে এবং রাতে খাওয়ার জন্য নিয়ে এসেছি। যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার ইউটিউব চ্যানেলটা। এবং যদি আপনারা ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখছেন, তো ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। তেলটা আপনারা অবশ্যই একটু গরম করে নেবেন, নাহলে মাছটা লেগে যাবে। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য কালো জিরা। তারপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনারা স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি একটুখানি নড়িয়ে নেবো। তারপর আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। পেস্টটা দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে কষাবো। কষানোর একটাই উদ্দেশ্য, যে আদার একটা যে স্মেল থাকে, সেই স্মেলটা চলে যাবে। এর সময় আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। আর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ টি চামচ। আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ। এই সময় আপনারা ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন, না হলে মশলাটা জ্বলে যাবে। তো ভালো করে আমি এটাকে নড়িয়ে নেব। এর মধ্যে আমি আর কোনো মশলা দেব না। যখন মশলা থেকে তেল ছাড়া শুরু হবে, তো দেখুন আমার মশলা থেকে অলমোস্ট হালকা হালকা তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার আমি আলু আর মশলা ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা খুব একটা ঝোল হবে না, আমি একটু মাখা মাখাই রাখবো। কষানোর সময় হালকা জল দিচ্ছি। তাতে কি আমার আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আপনারা আপনাদের অনুযায়ী জল দেবেন এখানে। যে পরিমাণ করবেন সেই পরিমাণ জল দেবেন। আমি এখানে একটু জল দিয়ে দিলাম। দেখুন ফোটা স্টার্ট হয়ে গেছে। তো এই যে রেসিপিটা আছে, এটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু আপনার সমস্ত কিছু
করা আছে, আলুগুলো ভাজা আছে, মশলাটাও দেখুন গরম হওয়া শুরু হয়ে গেছে, ফোটা শুরু হয়ে গেছে। তো আমি এটাখানে একটা একটা করে মাছগুলো ছেড়ে দেবো। তো এবার আমি হালকা করে এটাকে নাড়াবো, মাছগুলো ঝোলের মধ্যে চুবিয়ে দেবো। তাতে ঝোলের টেস্টটা মাছের ভেতরে স্বাদটা ঢুকে যাবে খুব সুন্দরভাবে। এটা তো এই সময় চাইলে আপনারা ঢাকা দিয়ে দিতে পারেন, আমিও ঢাকা দিয়ে দেবো। এই 5 থেকে 7 মিনিটের জন্য আপনারা ঢাকা দিয়ে দেবেন, তাহলে মাছটা কি খুব সুন্দর সিদ্ধ হবে আর ঝোলটাও খুব আপনার ভালো হবে। তো আমি এটা ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। যখন ঢাকা দেবেন আপনারা ফ্লেমটা লো করে দেবেন। দেখুন কি সুন্দর মাছটা ওটা শুরু হয়ে গেছে। আমি একটুখানি চেক করার জন্য দেখলাম আর দেখি যে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, মাছটাও আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি উপর থেকে এখানে হালকা গার্নিশের জন্য ধনেপাতা ছড়িয়ে দেবো। যদি আমার এই রেসিপিটা যদি পছন্দ হয়, প্লিজ আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। যদি রেসিপিতে বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন, যেহেতু আমি একেবারে নতুন। আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ ট্রাই করবেন, জানাবেন। কোনো অসুবিধা থাকলে নিশ্চয়ই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেটাকে ঠিকঠাক করে নেওয়ার। আর যদি কোনো রেসিপির যদি আপনাদের সাজেশন থাকে সেটাও আমাকে জানাবেন, আমি ট্রাই করব আপনাদের অনুযায়ী রেসিপি বানানোর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা। আর যদি আপনারা ফেসবুকের মাধ্যমে দেখেন ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।